দেশে সরকার পতনের পরপরই চারদিকে যেন গুজবের মেলা। সেই গুজবের হাত থেকে রেহাই পাননি জাতীয় দলের তারকা ব্যাটার লিটন দাসও। সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, ভারতের কিছু মূলধারার গণমাধ্যমেও ফলাও করে প্রচার করা হয় আক্রমণের শিকার লিটন দাসের বাড়ি। যদিও লিটন নিজেই কড়া ভাষায় প্রতিবাদ জানালেন এসব গুজব নিয়ে, বললেন আসল সত্যটা। সেই সাথে প্রতিবেশীদের প্রতি তার কৃতজ্ঞতার অন্ত নেই। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় লিটনের কণ্ঠেও। সরকার পতনের পরপরই দেশকে অস্থিতিশীল করতে কিছু সত্যের মাঝে অনেকটা মিথ্যা মেশানোর নিন্দনীয় চেষ্টা চারদিকে। যদিও বাংলাদেশের ছাত্র জনতা এক হয়ে সেই গুজব ও অন্যায় প্রতিরোধে সদা জাগ্রত। এবার সেই কাতারে নেমে এলেন জাতীয় দলের তারকা লিটনও। নাগরিক হিসেবে পালন করলেন দায়িত্ব। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে লিটন বলেন, প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটা বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে একটা খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দিবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি। লিটন মনে করেন বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। সামনে এগিয়ে যেতে ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করার প্রত্যয় লিটনের কণ্ঠে। তিনি বলেন, আমি বিশ্বাস করি আমাদের দেশ একটা অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি, সেটাই এখন আমাদের একমাত্র মূল মন্ত্র হওয়া উচিত। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে নিজ এলাকা দিনাজপুর সহ পুরো দেশের মানুষ যেভাবে একে অপরের পাশে থেকেছে তাতে মুগ্ধ লিটন। ভবিষ্যতে সবাই মিলে দেশ গড়ার তাগিদ তার। লিটন বলেন, আমার দিনাজপুর সহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যি প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশটাকে, কারণ দেশটা আমাদের সবার। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।